আমরা আজকে এখানে মানববন্ধনের কর্মসূচি নেওয়ার কথা ছিল না। 5 আগস্ট 36 জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন 2000 ছাত্র জনতা, 30,000 ছাত্র জনতা আহত হয়েছিলেন। একটি সুন্দর দেশ, একটি মানবিক বাংলাদেশ, একটি ন্যায় ভিত্তিক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য তারা জীবন দিয়েছিলেন। আজকে 5 আগস্টের পর 14 মাস পার হলো, আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি যারা শহীদ হয়েছেন, যারা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন। 37 জুলাই বিপ্লবের আজ পর্যন্ত আইনি স্বীকৃতি এখন পর্যন্ত আমরা বাস্তবায়ন তা দেখতে পাইনি। আজকে আমরা দুঃখের সাথে তত্ত্বাবধায়ক সরকারের কাছে জানাইতে চাই, জুলাই বিপ্লবের আইনি স্বীকৃতি আপনাকে দিতে হবে। সম্মানিত ভাই সাহেব, আমরা জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যারা রক্ত দিয়েছেন, তারা কোন দলকে আগামী নির্বাচনে দেশকে পরিচালনার জন্য তারা রক্ত দেয় নাই। তারা রক্ত দিয়েছিল একটি ইনসাফ ভিত্তিক সমাজ, একটি বৈষম্যহীন সমাজ, একটি সুন্দর রাষ্ট্র, একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্যই তারা রক্ত দিয়েছিলেন। তাদের রক্ত বৃথা যেতে পারে না। আগামীতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। কি বলেন আপনারা? আগামীতে সুষ্ঠু নির্বাচনের সাথে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। পিআর পদ্ধতির নির্বাচনের ঘোষণা বর্তমান সরকারকে ঘোষণা দিতে হবে। সংগ্রামী ভাইরা বন্ধুগণ, দুঃখের সাথে বলছি, আজকে আমরা বারবার বলছি পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। কেন টালবানা, কেন ষড়যন্ত্র? কারণ আছে, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আগামী দেশ সন্ত্রাসের জন্ম নিবে না, আইনের তৈরি হবে না, তৈরি হবে না, একদলীয় শাসন ব্যবস্থা চালাইতে পারবে না। এজন্য আজকে পিআর পদ্ধতি নির্বাচনের জন্য কেউ বলছেন। আমরা মনে করি আগামীতে যদি পিআর পদ্ধতি নির্বাচন হয়, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, পিআর পদ্ধতির নির্বাচনের পরে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে এবং একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা পিআর পদ্ধতি সহ আমাদের কেন্দ্রীয়ভাবে 5 দফা আমাদের দাবি দিয়েছিলেন। এর মধ্যে প্রথমটি হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন, এরপরে হচ্ছে জুলাই বিপ্লবে আইনি স্বীকৃতির ঘোষণা আমরা দেখতে চাই। আর তৃতীয় ছিল সকল গণহত্যার বিচার চাই। আজ পর্যন্ত কোন হত্যাকাণ্ডের বিচার হয় নাই, মৌলিক কোন সংস্কার হয় নাই, জাতীয় পরিবর্তনের দোষকদের নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই। এই 5টি দফা আদায়ের লক্ষ্যে আজকের এই মানববন্ধন কর্মসূচি আমাদের কেন্দ্রীয় সংগঠন ঘোষণা করেছে। আমরা আপনাদেরকে সাথে নিয়ে কুমিল্লার আবহাওয়ার সকল জনসাধারণকে সাথে নিয়ে 5 দফা দাবি আপনাদের সামনে পেশ করলাম। আমরা এই 5 দফা দাবি প্রতিষ্ঠিত না হলে আমরা রাজপথ ছাড়ব না। পিআর পদ্ধতিতে নির্বাচন হইতে হবে, দিতে হবে।